আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের পিসি বা ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে হয়। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটি সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটি সবচেয়ে বেস্ট সফটওয়্যার বলে আমার মনে হয়েছে। তো আপনারা জানেন যে স্ক্রিনশট আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কারণে নেওয়ার প্রয়োজন হয়। তো আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তাদের কিন্তু স্ক্রিনশট লাগে অথবা স্ক্রিনশট লিঙ্কটা বায়ারকে রিপোর্টের সময় দিতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল কাজে। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং সার্চ অপশনে জাস্ট লিখবেন লাইটশট। লাইটশট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন আমাদেরকে লাইটশটের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদেরকে ল্যান্ড করাবে। তো এখানে এসেই আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখবেন সেটি যে উপরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা এই প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেস আসার পরই আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে রাইট হ্যান্ড সাইডের উপরে এখানে দুইটি অপশন রয়েছে, ডাউনলোড ফর উইন্ডোজ অ্যান্ড ডাউনলোড ফর ম্যাক। তো আমরা যারা উইন্ডোজ ইউজ করি তারা উপরে ক্লিক করব, যারা ম্যাক ইউজ করি তারা নিচেরটায় অর্থাৎ ম্যাকে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এইভাবে এটাকে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ইতিপূর্বে এটাকে ডাউনলোড করেছি তাই এটাকে আর ডাউনলোড করব না। তো এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের পিসিতে চলে যাবেন, যেখানে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে সেখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যারটিকে ইনস্টল করার পর এই সফটওয়্যারটিকে আপনারা কোথায় পাবেন? এটা কিন্তু বেশ কয়েক জায়গায় পাওয়া যাবে। সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি যে কম্পিউটারের মনিটরের একবারে নিচের দিকে দেখেন একটা হিডেন একটা আইকন রয়েছে, এই যে শো হিডেন আইকন। এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা এই সফটওয়্যারটির যে লোগো রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন। তো এখানে আপনারা পারবেন। এছাড়া আপনাদের যে স্টার্ট মেনু বার রয়েছে এই কোনায়, উইন্ডোজের যে একটা বার রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা সকল সফটওয়্যার দেখতে পারবেন। তো এখানেও এটাকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা এটাকে যে আপনাদের যে নির্দিষ্ট রয়েছে যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন রয়েছে, একটা কি রয়েছে, সেখানেও কিন্তু এই সফটওয়্যারটি আপনারা পেয়ে যাবেন। তো এটা কিভাবে কাজ করবেন? যখন আপনাদের কোনো স্ক্রিন শট নেওয়ার প্রয়োজন হবে, সাপোজ এই স্ক্রিনটা আমরা এখান থেকে আমরা স্ক্রিনশট নিব, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কয়েকভাবে নিতে পারেন। সবচেয়ে সহজ যেটার মাধ্যম আমি মনে করি সেটা হচ্ছে কিবোর্ডের প্রিন্ট যে কিটা রয়েছে, প্রিন্ট স্ক্রিন যে বাটনটা রয়েছে এখানে প্রেস করুন। করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার স্ক্রিনটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে এবং আপনাদের মাউস পয়েন্টার রয়েছে, মাউস পয়েন্টারে কিন্তু সিলেক্ট এরিয়া নামে একটা রেক্টেঙ্গেল একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে বলতেছে এরা। তো আপনি যখন মাউসের লেফট বাটন ধরে প্রেস করে ধরে ড্রাগ করে এইদিকে নিয়ে আসবেন টান দিয়ে, দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এরিয়াটা। অর্থাৎ আপনি যে জায়গাটুকু সিলেক্ট করতে যাচ্ছেন সেই জায়গাটুকু আপনি এইভাবে কিন্তু যে জায়গার স্ক্রিনশট নেবেন না কেন সেই জায়গাটুকু এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে সিলেক্ট করতে পারবেন। আপনার ইচ্ছে করলে সিলেক্ট করার পরও কিন্তু এটা কিন্তু ডানে বামে উপরে বা নিচে কিন্তু বড় করা যাবে। সেক্ষেত্রে এই যে এখানে পয়েন্ট আছে দেখেন, কোনায় 4 গুণে 4টি পয়েন্ট রয়েছে এবং মাঝখানে একটি করে রয়েছে। এই পয়েন্টগুলো ধরে লেফট বাটনে, মাউসের লেফট বাটনে প্রেস করে একটু ড্র্যাগ করলেই কিন্তু এটা ছোট বড় হবে। দেখেন এটা কিন্তু ছোট বড় হচ্ছে। তো আপনি এভাবে ছোট বড় করতে পারেন, অথবা আপনি যদি চান এটা মুভ করার জন্য দেখেন এটা কিন্তু মুভও করা যায়। আপনি যে অংশটাকেই নেন না কেন সিলেক্ট করে এবং পরবর্তীতে আপনি এটাকে মুভ করে কিন্তু আপনার এই সিলেকশন এরিয়াকে আরো ফিক্সড করতে পারবেন, নির্দিষ্ট করতে পারবেন। তো এটা সিলেকশন হওয়ার পরেই কিন্তু আপনি এখন এটাকে স্ক্রিনশট নিতে পারবেন এবং এটাকে স্ক্রিনশট লিঙ্ক আকারেও নিতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের যে কাজগুলো আমরা করি সেক্ষেত্রে বায়ারকে যখন আমরা কোনো রিপোর্ট প্রদান করব সেখানে কিন্তু অনেক সময় স্ক্রিনশট লিংক দিতে হয়।
বা স্ক্রিনশট দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি স্ক্রিনশট দেই, জাস্ট এখানে দেখেন কয়েকটা ইন্টারফেস আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এখানে কয়েকটা ইন্টারফেস দেখা যাচ্ছে, কয়েকটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ কয়েকটা অপশন দেখা যাচ্ছে। যদি আমরা এই অপশনগুলোকে দেখি, দেখেন উপর থেকে একদম রাইট সাইড থেকে দেখতেছি উপরে কিন্তু একটা কি রয়েছে, একটা পেন রয়েছে। অর্থাৎ এই পেনটা দিয়ে আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো কিছু মার্ক করতে পারবেন। আপনি কোনো আইকন বা কোনো লেখাকে এইভাবে মার্ক করে আপনি কিন্তু দেখে দিতে পারবেন। তারপর এখানে কি রয়েছে, এখানে কিন্তু একটা লাইন রয়েছে। এই লাইনটা দিয়ে কিন্তু আপনি কোনো কিছু ইন্ডিকেট করতে পারবেন, বা লাইন দিয়ে আপনি কোনো কিছু কিন্তু মার্ক করে এইভাবে দেখাতে পারবেন। তারপরে নেক্সট রয়েছে কি, দেন একটা অ্যারো সাইন রয়েছে। অ্যারো সাইনটা দিয়েও কিন্তু আপনি নির্দিষ্ট কোনো কিছুকে ইন্ডিকেট করে দেখাতে পারেন। দেন এখানে রয়েছে একটা রেক্টেঙ্গল, একটা অপশন রয়েছে। রেক্টেঙ্গেলে কিন্তু আপনি রেক্টেঙ্গল দিয়েও কিন্তু আপনি যে কোনো সফটওয়্যার বা আপনার যে ওয়ার্ক এরিয়া রয়েছে সেটা কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করে দেখিয়ে দিতে পারেন। দেন এখানে রয়েছে একটা মার্কার রয়েছে। এই মার্কার দিয়েও কিন্তু আমরা মার্ক করে দিতে পারি, কোনো কিছু মার্ক করে দিতে পারি। দেন এখানে দেখতেছেন একটা টেক্সট বার রয়েছে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু লিখতে চান আপনার সিলেকশন এরিয়ার মধ্যে, যদি কিছু লিখে দেখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে কোনো কিছু আপনি কিন্তু লিখতে পারবেন। দেন এখানে দেখেন কালার রয়েছে। আপনি যদি মনে করেন যে আমি এই যে এখানে রেড কালার দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করবো, কালারটা আমার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি কালার অপশনে ক্লিক করে এখানে দেখেন একটা কালার বার একটা চলে আসছে, কালার বোর্ড চলে আসছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো কালারকে আপনি সিলেক্ট করে ওকে করলে কিন্তু সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। নেক্সট এখানে কি রয়েছে, আন্ডু রয়েছে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি এতক্ষণ যা করছেন এগুলো আপনার দরকার নেই, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু উড়ে যাচ্ছে, একটা একটা করে উড়ে যাচ্ছে। দেখেন এখন আমি নিচের যে অপশনগুলো রয়েছে এটার একটু পরিচিতি দেখে নিই আমরা। তো এখানে প্রথম যে একটা অপশন রয়েছে দেখেন, আপলোড টু PRN অর্থাৎ স্ক্রিনশট। এটা বলতেছে আপনি যদি এটার স্ক্রিনশটের একটা আপনার লিঙ্কের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে লিঙ্ক হবে একটা। দেখেন আমি এটা ক্লিক করে দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু আপলোডিং ইমেজ, অর্থাৎ এই ইমেজটা আপলোড হবে, এটা ওয়েবে আপলোড হবে এবং অটোমেটিক এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। এই লিঙ্কটাকে আপনি এখানে কপি করে আপনি কিন্তু এটাকে কপি করে বায়ারকে কিন্তু প্রোভাইড করতে পারবেন, অথবা আপনি যে কোথাও আপনার গ্রুপে প্রোভাইড করতে পারবেন, অথবা যাকে আপনি দেখাইতে চান তাকে কিন্তু আপনি এটা কিন্তু প্রোভাইড করে দেখাইতে পারবেন। তো সাপোজ আমি এটা লিঙ্কটা এখানে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে সার্চ করবো। দেখুন কি করলাম, দেখি যে আসলে হয় কিনা। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমরা এই অংশটুকুকে কিন্তু সিলেক্ট করে স্ক্রিনশট নিলাম, জাস্ট এই অংশটুকু কিন্তু আমাদের কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ লিঙ্ক যে একটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা। সো বোঝাই যাচ্ছে সফটওয়্যারটি কত ইউজফুল। অন্যান্য যে কোনো স্ক্রিনশট সিস্টেম এসে এটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো সো আপনারাও এটা ইউজ করতে পারেন। তো দেন আমি এটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের। তো এই যে এখানে একটা দেখেন শেয়ার নামে একটা অপশন রয়েছে, এটা দিয়ে আপনি আপনার এই স্ক্রিনশটটিকে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। আপনি আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারবেন, বা আপনার যে কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন, বা যার সঙ্গে আপনি শেয়ার করতে চান তাকে কিন্তু আপনি এটিকে শেয়ার করতে পারবেন এখান থেকে। তারপর রয়েছে সার্চ সিমিলার ইমেজ, অর্থাৎ এইরকম সিমিলার ইমেজ আরও আছে কিনা এটা গুগলে সার্চ করতে পারবেন। দেন এখানে রয়েছে প্রিন্ট অপশন, অর্থাৎ আপনি যদি চান যে আপনার এই স্ক্রিনশটটিকে আপনি প্রিন্ট করে রাখবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। দেন এখানে রয়েছে কপি, অর্থাৎ আপনি যদি এটাকে কপি করতে চান সেখানে কিন্তু কপি করতে পারবেন। দেন এখানে সেভ রয়েছে, আপনি যদি আপনার ডেস্কটপে বা আপনার কোনো ফাইল ফোল্ডারে যদি এটাকে সেভ করে রাখতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন আপনার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনি কিন্তু যদি চান যে এটা আমি এখন এটা আমার প্রয়োজন নেই, শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে একটা ক্লোজ নামে একটা আইকন রয়েছে, অপশন রয়েছে, এখানে ক্লোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে যাচ্ছে।
তো বুঝতেই পারছেন বন্ধুরা, খুব সহজেই কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় সেটা আমি দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।